আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি, আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আগের একটা ভিডিওতে দেখেছিলে আমি মালদায় গিয়েছিলাম, তো সেখানে অন্য ভিডিওগুলো শেয়ার করা হয়নি, তো তারই মধ্যে আরও একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি মালদার গৌড়। মালদার গৌড় তোমরা কম বেশি অনেকেই জানো। তো চলো আজকে আমার সঙ্গে একটু একটু ঘুরে নাও। প্রথমে যেটা দেখলে সেটা হচ্ছে দাখিল দরজা বা সেলামি দরজা। এটি নির্মাণ করেছে বারবাক শাহ। এটার উচ্চতা প্রায় 70 ফুট। এই সেলামি দরজাটি লাল ইটের কারুকার্য করা, তাই এটি বিশ্বের সুন্দরতম কাজ নামে উল্লেখযোগ্য। এটা হচ্ছে বারোদুয়ারি মসজিদ। এটা নামে বারোদুয়ারি হলেও আসলে এটি 11 দুয়ারি। এটা নির্মাণ হয়েছিল 1526 সালে। এটি নির্মাণ করেছিল হোসেন শাহের পুত্র নাসিরউদ্দিন নসরত শাহ। গৌড়ের স্মৃতিসৌধগুলির মধ্যে অন্যতম ও বৃহত্তম হল এই মসজিদটি। এখানের পরিবেশটা খুব সুন্দর এবং শান্তিময়। আমাকে খুব ভালো লাগছিল। এসে এখানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। খুব সুন্দর, চারিদিকে পাখির ডাক, খুব একটা মনোরম পরিবেশ। তোমরা যদি আসতে চাও চলে আসবে। এই সুন্দর বারোদুয়ারি গৌড় রাজার আমলের সমস্ত জায়গা ঘুরে আসবে। মালদাতে খুব সুন্দর দর্শনীয় স্থান আছে।
এটা হচ্ছে ফিরোজ মিনার, কুতুব মিনারের আদলে তৈরি। 26 মিটার উচ্চতা বিশিষ্ট এটি তৈরি করেছিলেন সুলতান সৈফুদ্দিন ফিরোজ। এই মিনারটি তৌগলিক ও টেরাকোটা শিল্পে সমৃদ্ধ। এটা হচ্ছে লুকোচুরি গেট। এখানে রাজা তার স্ত্রীদের নিয়ে লুকোচুরি খেলতেন। এটা আরও অনেক কিছু আছে, আমি সঠিক জানি না, তাই সব কিছু বলতে পারছি না। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে এবং একটা শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো আজকের ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনাল্লাহ।